নীতি নৈতিকতা আগে নাকি কমিউনিস্ট পার্টিতে শৃঙ্খলা আগে? শৃঙ্খলা আগে নাকি অন্য কোনো কিছু আগে চলে আসছে? ব্যক্তির চেয়ে দল বড়, সেই কনসেপ্টে যারা চলেন সেখানে কি কোথাও ত্রুটি বিচ্যুতি আসছে? প্রতীকুর রহমান, তার ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সামনে এসেছে। চিঠিও বেশ কিছু মহল থেকে ইতিমধ্যেই বাইরে এসে গিয়েছে। শতরূপ, সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে প্রতিকূলের খবরটা যেমন রয়েছে বা মেন স্ট্রিম মিডিয়াতে তো রয়েছেই, আপনার একটা বক্তব্য যেটা আপনি আমাকেই দিয়েছিলেন জি24 ঘন্টায়, তার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে প্রতিকূল আরেকটি পোস্ট করেছিলেন। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, মনে করা বলতে এগুলো স্পেকুলেশন, এই স্পেকুলেশনের ভিত্তিতে তো আমি কিছু বলতে পারি না, আমার বলার কথাও না, আমি বলবও না। আর একটা যেটা শুরুতেই বললেন, নীতি নৈতিকতা এবং শৃঙ্খলা, এগুলো কোনোটাই কোনো পরস্পর বিরোধী শব্দ নয়। কমিউনিস্ট পার্টিতে নীতি নৈতিকতা, শৃঙ্খলা এই সব কিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে প্রতিকূল যারা লিখেছিল তার মধ্যে অন্যায়ও কিছু নেই, আমি সমর্থনই করি ওটাকে। বা এমন নয় যে প্রতিকূল কোনো ভুল কথা লিখেছিল। আর সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে আজকে যা চলছে তা আমিও দেখেছি, আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি, প্রশ্ন আসা স্বাভাবিক। কিন্তু আমি এইটুকু বলছি যে আমি এখন ছিলাম, জাস্ট এক্ষুনি কলকাতায় এলাম, আমি দুর্গাপুরে ছিলাম। আমি আসার পথে আমি শুনলাম একটি কোনো একটি পোর্টালে প্রতিকূলই বাইট দিচ্ছে, সেখানেও একদম পরিষ্কার আমি দেখলাম যে আমার পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, আমি আমার পার্টির মধ্যে যা বলার বলবো, আমি এটা নিয়ে বাইরে কথা বলতে চাইছি না, এটা বলেছে। সুতরাং এইটাকেও বলার পরে কখনোই তাকে তো সে পার্টিকে পর ভাবছে এটা মনে করার কোনো কারণ নেই। এখন কুণাল ঘোষেরা এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফিয়ে যাবে, ওদের কি আছে? ও নিজে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করে দিয়েছিল, সাইনিয়া কোনো যে দল শতরূপ, যে দল শৃঙ্খলার কথা বলে, যে দল ডিসিপ্লিনের কথা বলে, যারা বিশ্বাস করে যে দলের ভেতরের আভ্যন্তরীণ কোনো ইনফরমেশন বাইরে আসবে না, মোহাম্মদ সেলিম তিনি দলের রাজ্য সম্পাদক, তাকে প্রতিকূল একটি চিঠি দিয়েছিলেন, সেই চিঠি বাইরে আসে কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রতিকূলে চিঠিটা দিয়েছিল কিনা বা এটাই ওর চিঠি কিনা আমি জানি না। আমি আপনাদের চ্যানেলেই দেখলাম যে আপনারা বলছেন যেটা নাকি 2 মাস আগে না 2 সপ্তাহ আগে লিখেছিল। 15 ফেব্রুয়ারির চিঠি, এবং প্রতিকূল সেটা স্বীকার করেছেন। হ্যাঁ, 15 ফেব্রুয়ারির চিঠি। অন্য দল থেকে সেটা পোস্ট হয়েছে শতরূপ। না, যে দল থেকে ওই চিঠিটা পোস্ট হয়েছে সেই দল থেকে তার আগে এটা বলা হয়েছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে খাটের তলায় সারদার টাকা রয়েছে। সুতরাং প্রতিকূলের চিঠির থেকে সত্যি সত্যি চুরির টাকা মমতা ব্যানার্জির বাড়িতে থাকে কিনা সেটা বাংলার সাধারণ মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা মুখপাত্রদের কাছে আপনারা প্রশ্ন করেন না, আমাদের কাছে প্রশ্ন করছেন, বুঝলাম নীতি নৈতিকতা শৃঙ্খলার এক্সপেকটেশন সবাইকে বাদ দিয়ে আপনাদের একমাত্র আমাদের কাছেই আছে, এর জন্য আমরা গর্বিত। কিন্তু আমি এইটুকু বলছি যে প্রতিকূল আমাদের পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, ও একদম ছাত্রজীবন থেকে অসংখ্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে এসছে। কেউ বলতে পারবে না যে ও সুখের সময় মানে সুবিধা পাওয়ার জন্য পার্টিতে এসছে। ওরা পার্টির হোল টাইমার হয়েছে যখন পার্টি ক্ষমতায় নেই, সরকারে নেই, ডায়মন্ড হারবারে ভয়ঙ্করভাবে পার্টি আক্রান্ত, সেই সময় পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছে, নিজে মার খেয়েছে একবার, মানে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি করতেও ওকে এমনভাবে মেরেছিল তৃণমূলের জীবন চলে যেতে পারতো, এই অবস্থায় মার খেয়েছে। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্টির পক্ষে পালন করেছে। আজকের তারিখেও ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবাংলার মধ্যে অন্যতম সন্ত্রস্ত এলাকা, কেননা ওখানে বাংলার 1 নম্বর ক্রিমিনাল সে ওখানকার এমপি হয়ে বসে আছে। হ্যাঁ, সুতরাং এই সব কিছুর মধ্যে রাজনীতি করেছে। যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও যদি কোনো একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, তার জন্য এতদিন ধরে যে পার্টির সাথে আছে সে আমাদের শত্রু হয়ে যায় না। ডেফিনেটলি আমার মনে হয় পার্টির নেতৃত্ব কথা বলবে। যদি আমি এই সব কিছুই বলছি মানে এই যদিটাকে বলে, তার কারণটা হচ্ছে সত্যি সত্যি আমার কোনো জানার সুযোগও নেই এটা ঘটনা কি বৃত্তান্ত। সোশ্যাল মিডিয়াটা চিঠি দেখেছি আমি, কিন্তু আপনি বলছেন যে প্রতিকূল সেটাকে অস্বীকার করেনি, যদিও আমি প্রতিকূল নাকি বলেছে এটা ওর চিঠি, কিন্তু আমি প্রতিকূলকে এটা বলতে শুনিনি। আমি ওর একটা মাত্র বাইট আমি আজ সকাল থেকে দেখলাম, একটি পোর্টালে বলেছে, এবং তাকে যতবার এই প্রশ্নটা করা হচ্ছে, কল রেকর্ড শোনাবো, আমার কাছে আছে। হ্যাঁ, আপনি শোনাতে, আমি আপনাকে অস্বীকার করছি না, আমি আপনাকে মিথ্যাবাদীও বলছি না, কিন্তু আমি এইটা বলছি আমি কি শুনেছি। সেখানে আমি প্রতিকূলকে বলতে শুনলাম, যতবার ওকে চিঠিটাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে ও একটাই উত্তর দিচ্ছে যে আমার পার্টির মধ্যেকার ব্যাপার, পার্টির মধ্যে আমার যা বলার বলবো, এটাকে নিয়ে বাইরে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। যদি না ও এটাকে, এবং বারবার করে আমার পার্টি বলছে, যতক্ষণ ও পার্টিকে নিজের পার্টি বলবে, কেন এটা আমি কেন এটা মনে করবো না? ও আমার কলিগ পার্টিতে, সবচেয়ে বড় কথা আমার খালি কলিগই না, ও আমার আগে রাজ্য কমিটি মেম্বার হয়েছে। আমি 2022 সালে রাজ্য কমিটি মেম্বার হয়েছি, প্রতিকূলরা 2019 সাল থেকে রাজ্য কমিটি মেম্বার। আমার এখনো আপনারা মনে করছেন যে প্রতিকূলের প্রত্যাবর্তনের এখন অবধি সুযোগ রয়েছে? না, ও তো একবারের জন্য বলেনি যে আমি পার্টি ছেড়ে চলে যাচ্ছি বা আমি কিছু করছি না, সুতরাং আমি প্রত্যাবর্তন বলতে যাবো কেন? আমি মনে করি যে প্রতিকূল ইজ ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার পার্টি। কোথাও যদি কোনো খারাপ লাগা, কোনো মনোমালিন্য কোথাও কোনো স্তরে থেকে থাকে, ওর সাথে নিশ্চয়ই আমাদের পার্টি নেতৃত্ব কথা বলবেন। আমরা চাই যে এগুলো মিটে যাক, আমাদের পার্টি একটা পরিবারের মতো, যদি কোথাও থেকে থাকে এটা মিটে যাক। কিন্তু তার জন্য আজকে এত বছর ধরে এত স্যাক্রিফাইস করে যে পার্টি করলো, আমি কেন তাকে একটা কোথায় মিডিয়াতে কি, কোথায় সোশ্যাল মিডিয়ায় কি কাগজ ঘুরছে তার ভিত্তিতে, আর কুণাল ঘোষের মতো একটা চোর চিটিংবাজ কি বলেছে তার কথার ভিত্তিতে নিজের একজন সহকর্মীকে নিয়ে আমি কথা বলতে যাবো কেন?
আরও একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে যে যে দলের সাথে আপনাদের এর আগে আসন সমঝোতা ছিল সেই দলের তরফ থেকেও বলা হচ্ছে যে যারা এত নীতি নৈতিকতার কথা বলে, আমি কংগ্রেসের কথা বলছি, তারা আগে দলে শৃঙ্খলা আনুন, তাদের অনেকের ঔদ্ধত্য আচরণ, অনেকে অসভ্যভাবে ব্যবহার করেন, সেই বিষয়ে তারা পোস্ট করছেন, তারা সরব হয়েছেন। এটা কে বলেছে, রাহুল গান্ধী না সোনিয়া গান্ধী, কে বলেছেন এটা? প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, তারা তো কে? শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, কে? অশোক ভট্টাচার্য, নাম সুমন রায় শুনিনি চৌধুরী, কোনোদিন, তারা নাম শুনিনি কোনোদিন, চিনি না। মানে কোনো উত্তর দেবেন না তাদের নিয়ে? আমি বলছি, যদি শুভঙ্কর সরকার কি অধীর চৌধুরীরা বলতেন বুঝতাম প্রদেশ কংগ্রেসের বক্তব্য, আমার তার বাইরে কিছু বলার নেই। শতরূপ, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, পাঁশকুড়া পশ্চিম, এই আসনগুলো নিয়েও জটিলতা দেখা যাচ্ছে। শরিকদের তো বোঝাপড়া একটা সমস্যা ছিলই, পাশাপাশি আপনাদের দলের অন্দরে বোঝাপড়ার সমস্যা হচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? আমাদের দলের অন্দরে কোথাও কোনো বোঝাপড়ার সমস্যা নেই। 1977 সাল থেকে এই প্রচার চলে এসছে পশ্চিমবাংলায় যে বামপন্থীরা, বামফ্রন্ট একটা ফ্রন্ট, তার কারণ হচ্ছে এরা ক্ষমতায় রয়েছে, যেদিন ক্ষমতায় থাকবে না বামফ্রন্ট, মন্ত্রী হওয়ার লোভে কতগুলো দল সিপিএমের সঙ্গে জুড়ে আছে, তারা সবাই সিপিএমকে ছেড়ে দিয়ে বামফ্রন্ট ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা দেখলাম 2011-এর পরে আমরা ক্ষমতা থেকে চলে গেলাম, মমতা ব্যানার্জির সঙ্গে যতগুলো দল ছিল, কংগ্রেস হতে পারে, এসএসসিআই হতে পারে, কি যারাই ছিল ওই সময়, তারা সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়েছে, আর বামপন্থীদের ঐক্য আরও শক্তিশালী হয়েছে। সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মধ্যে অনেক গল্প তৈরি করার চেষ্টা হয়েছিল যে এরা ওর বিরোধী, ও তার বিরোধী, এই বিবৃতি দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আলটিমেটলি বামপন্থী দলের সংখ্যা বা বামপন্থী ঐক্য আরও প্রসারিত হয়েছে পশ্চিমবাংলায়। যতগুলো বামফ্রন্টের যতগুলো শরিক দল আছে, তারা প্রত্যেকে আমাদের খালি ফ্রন্টের নয়, তারা আমাদের রাজ্যের রাজনীতির গর্ব, তারা আমাদের রাজ্যের তাদের এরা কেউ তৃণমূল কংগ্রেসের মতো চুরি করার জন্য দল তৈরি করেনি, আর বিজেপির মতো দাঙ্গা করার জন্য দল তৈরি করেনি। বামফ্রন্টের প্রতিটা দলের একটা ইতিহাস রয়েছে, লড়াইয়ের ইতিহাস রয়েছে, স্ট্রাগলের ইতিহাস রয়েছে, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে আজকে বামপন্থীরা রয়েছে। কোথাও যদি একটা আসনে মনে করছে যে এখানে লড়লে ভালো হয়, ও মনে করছে ও লড়লে ভালো হয়, এই মনে হওয়াটা হেলদি। আমাদের পার্টি কোনো পিসি ভাইপোর মালিকানাধীন কোম্পানি নয় যে পিসি ভাইপো আর ভাইপোর এমপ্লয়ি প্রতীক জয় মিলে ঠিক করবে আর দলের সব নেতারা হাত তুলে সেই মতো কাজ করবে। আমাদের পার্টিটা কোনো ওরকম ওই আস্তাবল নয় কোনো, যেখানে ওই আস্তাবলের মালিকের কথা সব কটা ঘোড়া ছোটে। আমাদের একটা জীবন্ত একটা দল, জীবন্ত ফ্রন্ট, তার মধ্যে কথা হবে। এবং 2016-এর আগেও আমরা শুনেছিলাম নাকি এমন অনৈক্য হচ্ছে যে সব এদিক ওদিক হয়ে যাবে, 21-এর আগেও শুনেছিলাম, 26-এও শুনছি, প্রতিবার ভোট আসলে এগুলো শোনা যায়। কিন্তু আমরা আমাদের লড়াইয়ের দিকে, আমরা সামনের দিকে এগোনোর দিকে আমরা মন দিচ্ছি। আপনাদেরই দলের যে এক বড় একটা অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে এই প্রতিকূল এপিসোডের জন্য আপনাকে দায়ী করা হচ্ছে, আপনি ভিলেন হয়ে রয়েছেন এই মুহূর্তে আপনাদের দলেরই একটা অংশের কাছে, সেটাই সোশ্যাল মিডিয়াতে তারা সরব হচ্ছেন, পোস্ট করছেন, তারা কারা? আমি জানি না, আপনি পোস্ট দেখেছেন, আপনি জানবেন তারা কারা। আমি তো প্রতিকূলকে কখনো বলতে শুনিনি যে দলের মধ্যে কেউ ভিলেন। আমি হঠাৎ করে অন্যকে কি বলছে না বলছে আমি জানবো? সব ঠিক আছে বলছেন? না, সব ঠিক আছে আমি কেন বলতে যাবো? আমি বলছি তো, যদি চিঠিটা সত্যি হয়ে থাকে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাহলে ডেফিনেটলি সব ঠিক নেই। আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আমি কখনো এরকম ওই জাগলারি করে কথা বলি না, কি আমি ওই জোর করে ডিপ্লোম্যাটিক উত্তর দিই না। এই চিঠিটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সামথিং ইজ রং। কিন্তু সেইটাকে যেভাবে দেখানোর চেষ্টা হচ্ছে, সেরকমভাবে মনে করার কোনো কারণ আমি অন্ততপক্ষে পাচ্ছি না। যদি এই চিঠি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটি স্তরে একটা বোঝাবুঝির সমস্যা হয়েছে ডেফিনেটলি। এবং চিঠির মধ্যে আমি দেখলাম যে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব লেখা আছে। আমি প্রতিকূলের জেলা নেতৃত্ব নই, আর আমি রাজ্য নেতৃত্ব নই, বরং প্রতিকূল রাজ্যে একত্র দেখতে গেলে আমার নেতৃত্ব, কারণ রাজ্য কমিটির সদস্য না, কিন্তু আমি বললাম তো প্রতিকূল আমার আগে রাজ্য কমিটির সদস্য হয়েছে, সেই জায়গা থেকে প্রতিকূল বরং কোনো একটা দিক থেকে আমার নেতৃত্ব। সুতরাং এটা আমি কেন এই বাংলা ভাষাও যাত্রা কদিন আগে যখন হলো, মীনাক্ষীর পরে গোটা রাজ্যে যদি সবচেয়ে বেশি সভা কেউ করে থাকে বাংলা ভাষাও যাত্রা চলাকালীন, আমার ধারণা প্রতিকূলই করে থাকবে, হয়তো হিসাব করলে দেখা যাবে। এবং নিজের যোগ্যতাতেই করেছে, কারণ ওর সেই পপুলারিটি আছে, ও সেইভাবে লড়াই করেছে, ওর কথা লোকে শুনতে চায়। হ্যাঁ, একেবারে সেই দিনাজপুর থেকে শুরু করে একেবারে এই কলকাতা কমার্টি সমাবেশের আগে পর্যন্ত উত্তর 24 পরগনা কি নদিয়াতে সবচেয়ে বেশি মিটিং হয়তো মীনাক্ষীর পরে দেখা যাবে প্রতিকূলই করেছে, নিজের যোগ্যতাতেই করেছে। সুতরাং ডেফিনেটলি যদি কোথাও এরপরে কোথাও কোনো বোঝাবুঝির হয়ে থাকে, ডেফিনেটলি নেতৃত্ব তার কথা বলবে। যদি আমার সুযোগ হয় আমিও কথা বলবো, নিশ্চয়ই বাকিরাও কথা বলবে। আশা করছি এগুলো মিটে যাবে। এগুলো কেন এটা তো ঘটনা যে প্রতিকূল তো কোনো জায়গায় বলে, এবং আমি সবগুলো এগুলো বলছি ওই সোশ্যাল মিডিয়ায় দেখা জিনিসটাকে সত্যি অ্যাজিউম করে। এটা হতে পারে পুরোটাই মিথ্যে, কিন্তু অ্যাজিউম করে আমি বলছি। কোথাও প্রতিকূলে বলেনি যে সিপিএমের কেউ চোর, চুরি করেছে, দুর্নীতি করেছে। বামপন্থীরাও কেউ বলতে যায়নি কখনো যে প্রতিকূল কখনো কোনো দুর্নীতি করেছে, কিছু করেছে। প্রতিকূল যে লড়াই করেছে এত বছর ধরে পার্টির, আমাদের গর্ব সেটা। সুতরাং এখানে হিসাবের প্রশ্ন আসছে কোথেকে? তৃণমূল যখন কেউ ছাড়ে তখন তারা বলে যে এই চুরি করেছে, ওই নেতা চোর, সেই নেতা চোর, তাই আমি তৃণমূল ছাড়ছি। যখন কেউ বিজেপি ছাড়ে তখন সে বলে শুভেন্দু পয়সা খেয়েছে আর অমুক ওখানে দাঙ্গা করেছে, তাই আমি বিজেপি ছাড়ছি। আমাদের পার্টিতে কেউ
এই কথা আজ অব্দি কোনোদিন বলতে পারেনি, ভবিষ্যতেও কখনো বলতে পারবে না। যা সমস্যা হয়েছে একটা পরিবারের মতো যদি হয়ে থাকে ডেফিনেটলি সেটা মিটে যাবে বলে আমরা আশাবাদী। প্রতিকূলের মতো একজন কমরেড যে লড়াই করেছে, আমাদের সম্পদ আমাদের পার্টির, ডেফিনেটলি পার্টি তাকে বুক দিয়ে আগলানোর চেষ্টা করবে। যদি সমস্যা হয়ে থাকে তবে সেই সমস্যার সমাধান করা হবে, যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে সেই ভুল বোঝাবুঝি কাটানোর চেষ্টা করা হবে। শতরূপ বলছেন সবটাই তিনি জেনেছেন সোশ্যাল মিডিয়ার মারফত, এবং সবটাই যদির ওপরে থাকছে, কারণ এখনও প্রতিকূল কিংবা শতরূপ বা তার দলের কেউ এই বিষয় নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন দিতে রাজি নয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।